প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 19শে মার্চ। দিনের প্রধান চিন্তা। যাহারা জ্ঞানী তাহারা ত্যাগের মধ্য দিয়ায় শান্তি লাভ করে। মুখস্থ করা যায়। পারি না কহিতে আমি আর কোনো কথা, শুনিলাম যবে তব এক তান অখণ্ড সঙ্গীত। অন্য সব ধ্বনি যেন হইল বেসুর কর্কশ, তব মৃদুস্বর ছিল যে ভরিয়া এই পৃথিবীর অশ্লীল কোলাহল মাঝে। কিন্তু আজ মোর কর্ণ যেন হইয়া বধির, শোনে শুধু সে কেবল তোমারই কণ্ঠস্বর। উপদেশ। জ্ঞানের আলোয় আমাদের শিখাইয়া দেয় কি করিয়া স্বার্থ বিমুক্ত হইব। তার মানে যে জীবনের খুঁটিনাটি সব ব্যাপার হইতে নিজেদের আলগা করিয়া রাখিব, ইহাই যথার্থ ত্যাগ। ভগবানের সঙ্গে যে আমরা সংযুক্ত, ইহা যেন কখনো না ভুলি। আমরা সকলেই এমন জিনিস চাই যাহা আমাদের জীবনে বিশেষ পূর্ণতা আনিয়া দিবে, কিন্তু তাহার অর্থ এই নয় যে আমরা জিনিসপত্র সংগ্রহ করিয়া জমাইয়া রাখিব। যিনি জ্ঞানী তাহার প্রার্থনা এই, হে প্রভু, আমার জীবনকে আরও সুন্দর করো, আরও সফলতা দান করো, এ জীবন আরও কল্যাণপ্রসূ হোক। যে মানুষ ত্যাগ করিতে পারে সেজন সত্যি আরও মূল্যবান জিনিস লাভ করে। প্রার্থনা। হে প্রভু সর্বমঙ্গল দাতা, আমার হৃদয় মন এবং সমস্ত সত্তাকে তোমার উন্নত দানের দিকে খুলিয়া দাও। তুমি একমাত্র যাহা এ জীবনকে পূর্ণ করিবে এবং যাহা লাভ করিবার আমার প্রয়োজন তাহা দান করিতে পারো। তুমি যে সকল সৌন্দর্য ও পূর্ণ ভাবের মূর্ত প্রতীক, তুমি আদি, তুমি অন্ত, যাহা সব আছে সে সকলই তুমি। তোমার দিব্য জীবনের মধ্যেই যেন আমার সত্তা স্থির হইয়া থাকে।